শ্রোতা বন্ধুরা, ২০২৪ জুলাই শত শহীদের রক্ত পেরিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন করিয়েছিলাম। নতুন স্বাধীনতার মাধ্যমে পেয়েছিলাম আমরা এক নতুন বাংলাদেশ। হ্যাঁ, সে বাংলাদেশ পেতে গিয়ে, সে নতুন স্বাধীনতা অর্জন করতে গিয়ে শহীদ হয়েছে অনেক ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা এই নতুন স্বাধীনতা। শত শহীদদের মধ্যে একজন রমজান আলী, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, যার গ্রাম হাজীপুর, উপজেলা সিংড়া, জেলা নাটোর। একটা নদীর ধার ঘেঁষে তার এই নিভৃত পল্লীতে, শান্ত স্নিগ্ধ সবুজে ছাওয়া গ্রামে তার বাড়ি। সেদিন ছিল ৫ তারিখ, বেলা ১১টা। মিছিল আর মিছিল, মুহুর্মুহু স্লোগানে মুখরিত ছিল ঢাকার, সাভারের, আশুলিয়া আর বাইপেলের প্রতিটি এলাকা। সে আন্দোলনে ছিলেন এই রমজান আলী। বেলা ১১টায় গুলিবিদ্ধ হন। তারপর বাঁচার আকুতি এবং লড়াই। শেষ পর্যন্ত তিনি আর এ পৃথিবীতে থাকতে পারেননি, হয়ে গেলেন জুলাই যোদ্ধা, হলেন জুলাই শহীদ। সেদিনের কথাগুলো তার পরিবারের সদস্যদের মুখ থেকেই আমরা শুনব। ৩ ভাই ৩ বোনের এই পরিবারে শহীদ রমজান ছিলেন ৫ নম্বর সন্তান এবং এক কন্যা সন্তানের জনক। আমার পাশেই রয়েছেন তার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম। শোক তাকে ধরে বসেছে, সন্তান হারানোর বেদনা এখনও তার মাঝে রয়েছে, কিন্তু তিনি গর্বিত পিতা, জুলাই যোদ্ধা। তার সন্তান শহীদ হয়েছে দেশের জন্য। এখন কথা বলবো রমজান আলীর বাবার সাথে। আপনার ছেলে যে ৫ তারিখে গুলিবিদ্ধ হলো, তারপরে তার মৃত্যুটা বা আপনার এখানে লাশ আসলো, এই জিনিসগুলো আপনি জানলেন কখন? ওই ৫ তারিখে ৫ই আগস্টে ওই 10:30টার দিকে গুলি লাগছিল। ওই 11টার দিকে আমাকে ওই আড়তে চাকরি করতো, তো ওই আড়তদার আমাকে ফোন করছিল। আর ওনারা সরাসরি বাবাকে বলে না, আমার অন্য লোক আছে নাকি পাশে, তাকে দেন, তার হাতে কথা কব। তখন আমার ছোট একটা বেটার বউ আছে, তাকে বলে হাতে দিলাম। তো বললো যে একটু দূরে যান, ওর বাবার যেন না শোনে, হয়তো হার্ট অ্যাটাক করতে পারে। তো রমজান আলী যেতে আন্দোলনে গেছিলেন, ওনার আন্দোলনে যায়া বুকে গুলি লাগছে। তো এখন ওনাকে নিয়ে সাভার এই মেডিকেল নাম হাসপাতালে নিয়ে গেছে আর কি। মানে ওখানে যাওয়ার পথে আছে কি না জানি না, তবে আপনারা খোঁজ নেন। তখন আমার মেয়ে, আমার নাতনি আর আমার এই পুত্রবধূ, রমজানের যে স্ত্রী, ওনারা ছুটে চলে গেল। ওই দিন ছিল কারফু। আচ্ছা, তার মানে ওরা ওই কর্মস্থলেই থাকতেন, রমজানের কর্মস্থল মানে বাইপালেই থাকতেন। হ্যাঁ, বাইপালি বাসা বাড়া গেছে। আপনার ছেলে, তার স্ত্রী এবং সন্তান নিয়ে বাইপালে থাকতেন। তারা শুনলেন, তখন তারা এনাম হাসপাতালে গেলেন। এনাম হাসপাতালে গেলেন। যাইতেও অনেক জায়গায় বাধা, তারপরেও যেভাবেই হোক মানে কিছু মানে নাই, চলে গেছে। যায় এনাম হাসপাতালে বললো যে আমার স্বামী, আমার ভাই রমজান আলী সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আমরা জানতে পারছি। আমার সে রমজানের লাশ কোথায়? তো ওনারা তো পরে এসে বলে দেখেন যে আপনি লাশ ঘরে যা দেখেন, লাশ পাইছে। তখন ওরা এটা শনাক্ত করলো আপনার ছেলের বউ? ছেলের বউ আর আমার একটা মেয়ে আর নাতনি, এই শনাক্ত করে ওরা ওখান থেকে লাশ নিয়ে চলে আসলো আবার সেই বাইপাইল মাছের আড়তে, অর্থাৎ সেখানে যে চাকরি করে, যেখানে চাকরি করে সেখানে ওই লাশ নিয়ে আসলে তখন এই আরকদারের যারা আছেন, মালিক আছেন, তারা কি করলো, তারা সবাই মিলে টাকা পয়সা তুলে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে সন্ধ্যার দিকে আমার এই রাজশাহী নাটোরে যে আমার বাড়ি শাওল হাজিপুরে, ওইখানে পাঠা দিল। তখন আস্তে আস্তে 9:30 বাজে আমার এই বাড়িতে আসতে লাশ। তখন আমরা গোসল করায় নিয়ে, কাপড় পরাইয়া নিয়ে আমরা বারান্দা রেখে দিলাম। এই বড় ফ্যান দিয়ে, গরমের দিন তো ফ্যান দিয়ে রেখে দিলাম। তারপর পরের দিন 6 তারিখে শাওল লারুয়া যৌথ কবরস্থানে বহু লোক ইসলামিকভাবে যেটা জানাজা করিয়া দাফন কাফন করিয়া তাকে রাখা হয়েছে। একজন শহীদ যোদ্ধার বাবা হিসাবে এই অনুভূতিটা আপনার কেমন লাগছে যে ন্যায়ের জন্য, সত্যের জন্য আপনার সন্তান শহীদ হয়েছে? সত্যের জন্য আমার খুবই ভালো লাগছে। দেশটা তো আজ 15 বছর হইল যেভাবে শেখ হাসিনা স্বৈরাচার মানুষকে গুম খুন অত্যাচার করিয়া মানুষকে রাখছে, মানুষও অতিষ্ঠ এসে গেছিল, বিতৃষ্ণা এসে গেছিল। যার জন্য আজ যারা জীবন দিছে সকলের জন্যই আমার খুব আনন্দ, গর্বিত আমার। আচ্ছা, একজন বাবা হিসাবে আপনার সর্বশেষ ইচ্ছে বা চাওয়াটা কি জাতির কাছে? আমি জাতির কাছে চাই যে আমার ছেলে সহ যারা শহীদ হয়েছে তাদের বিচার, যারা শহীদ করছে, যারা গুলি করে মারছে, তাদের অবশ্যই বিচার চাই। তারা যেন
এরকম বিচারের মুখোমুখি হয় এবং আর কেউ যেন এরকম স্বৈরাচার করতে না পারে বাংলাদেশে। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, প্রতিটি শহীদের মায়ের হৃদয় থেকে, মন থেকে, স্বপ্ন থেকে তার সন্তান কখনো হারিয়ে যায় না, বিলীন হয়ে যায় না। সন্তান মায়ের হৃদয়ে, মায়ের চিন্তা চেতনায় অম্লান হয়ে থাকে যুগ যুগ ধরে। তেমনি আমাদের শহীদ রমজানের মা অজুফা বেগম, শহীদ জুলাই যোদ্ধা রমজান আলীকে নিয়ে আমরা এখন কথা বলবো তার মায়ের সঙ্গে। কি কথা মনে পড়ছে আজকের সে ছেলের, আপনার রমজানের কথা আমাদের দর্শক ও শ্রোতাদের বলুন। কেমন অনুভূতি লাগছে আপনার ছেলে বীর? ও আমাকে কইছে, মা তোমার জন্য একটা কাপড় কিনি, তুমি ভালো আছো? কইছে, হ্যাঁ মা তুমি রোজা আছো? হ্যাঁ রোজা রাখছি, রোজার দিন রোজা রাখবো না কে, রোজা রাখছি। আমার বেটা এই রোজার ঈদের মধ্যেই দেহা সাক্ষাৎ করছে, সেই সময় আমার বেটা আইছিল, আর আমার বেটা আসেই নেই। তে তুই কোনে থাকোস, তোর খোঁজ বাজি নাই, এই যে গেছাস, বাপ মা টেনশন করে, তুই কোনে থাকোস কি করস। বাপ মা সব সময় টেনশনে থাকে যে রমজান কথা কয় না, রমজানের কি হইলো, রমজানের কোনো খবর বার্তাই পাই না। বাপ মায় তো সব সময় টেনশনের পুরি থাকে, কনে থাকোস কি করস, বাপ মার হাতে দুইটা কথা কলি তাও তো বাপ মার ভালো লাগে। তে সব সময় বেঠার লেগেল কান্তি কান্তি, এখন আমি তো চোহে দেখি না, সব সময় ছাল বাপ মার হাতে কথা কইছে যে তোমাকে কেরা দেখবো, আমি ছাড়া তো তোমার দেহার মানুষ নাই। দিনে রাইতে নামাজ পড়তি বেটার লেল কান্দি, খাতি বসতি, সব সময় খালি কই আর না আমার রমজান কনে গেল, আমার রমজান তাইলো না ঘুরিয়ে। জীবনের মতো বেটা হারাইলাম, আমাকে কে ভরণ পোষণ করবো, কেরা দেখবো, আমার বেটা বেঁচে থাকলে আমার সারা জীবন দেখলেনি মরা আক্তুরি, সেই আমার এই দেহা কে দেখবো, আমাক বিচার চাই সরকারের কাছে, এইটাই আমারই। শুনছিলাম জুলাই যোদ্ধা শহীদ রমজান আলীর মায়ের কথা। তার কথার সাথে এদেশের প্রতিটি মায়ের, সন্তান হারানো মায়ের একই কথা, আমরা চাই সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার, প্রকৃত অপরাধীর শাস্তি হোক এদেশের আইন অনুযায়ী। প্রতিটি মানুষের নিজ পরিবারের বাইরের আরও একজন কাছের মানুষ হয়ে যায়, আপনজন হয়ে যায়, তিনি হলেন বন্ধু, প্রতিবেশী। শহীদ রমজানের বন্ধু এবং প্রতিবেশী আলামিন, খুবই ঘনিষ্ঠ ছিলেন তারা, সব কিছু একে অপরের সাথে শেয়ার করতেন। আজকে আমরা শহীদ রমজানকে নিয়ে কথা বলবো জনাব আলামিনের কাছ থেকে। জনাব আলামিন, আপনি আমাদের বলুন যে জুলাই যোদ্ধা শহীদ রমজান আলী বন্ধু হিসেবে কেমন ছিল, একজন প্রতিবেশী হিসাবে কেমন ছিল আপনার কাছে? শহীদ রমজান আলী খুব ভালো ছিল, তার সাথে শৈশবকালে থেকেই আমাদের ওঠা বসা, খেলাধুলা এবং কি স্কুলে যাওয়া। সে খুবই নির্ভীক, সৎ এবং সদা সত্য মনের মানুষ ছিল। সে অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রামের কেউ যদি মারা যাইতো, সে তার জানাজায় চলে যেত, সে যত রাতই কেনা হয়, সে এত সাদা মনের একজন মানুষ ছিল। কিন্তু হঠাৎ এক ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে অংশগ্রহণ করায় তার শহীদ মৃত্যুবরণ করে। তবে যার গলিতেই কেনা শহীদ হয়ে মৃত্যুবরণ করে, তার জন্য আমরা অনেক আশাবাদী আছি যে এই কাজটা করে থাকুক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় এনে সরকারের কাছে বিচার দাবি করতেছি। ঠিক তাই দর্শক এবং শ্রোতা বন্ধুরা, প্রতিটি হত্যার, প্রতিটি খুনের, প্রতিটি গুমের বিচার হবে, যা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার করে গেছে। জুলাই যোদ্ধারা, জুলাই বিপ্লবীরা প্রাণ দিয়ে, রক্ত দিয়ে আন্দোলন করে আমাদের মুক্ত করেছে সেই স্বৈরাচারী শাসন থেকে। আমরা সুষ্ঠু বিচার চাই, তদন্ত চাই, আইন অনুযায়ী শাস্তি চাই। আর হ্যাঁ, সে কথাই বলতে চাই যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন রচিত হয়েছিল ঐতিহাসিক এই জুলাই, আমরা সকলে মিলে দেশপ্রেমের চেতনায় সেই রকম সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ব।